আমরা ক্লাসে আবার ফিরে এলাম। আমরা মূল পর্বের আলোচনাটা শেষ করেছি। আমরা বুঝতে পারলাম হাউ টু ইউজ ফেয়ারলি, হাউ টু ইউজ কোয়াইট, হাউ টু ইউজ রাদার, হাউ টু ইউজ প্রেটি। তাহলে ফেয়ারলি, কোয়াইট, রাদার, প্রেটি এই সম্বন্ধে আমরা একটা জেনারেল কনসেপশন পেয়ে গিয়েছি। এখন আমরা আলোচনা করতে যাব যে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ আর এন কোথায় বসাবো, কোয়াইটের আগে না পরে, বা র্যাদারের আগে না পরে। আমরা আমাদের কি বলা উচিত, এ কোয়াইট না কোয়াইট এ অর এন, এ র্যাদার না র্যাদার এ অর এন, কোনটা আমাদের বলা উচিত সেইটা এখন আমরা দেখব। কোয়াইট এ অর এন না এ কোয়াইট, এটাই আমরা দেখি। নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ওয়ার্ডসের আগে কোয়াইটটা যখন বসে তখন কিন্তু ইনডেফিনিট আর্টিকেলটা সর্বদা কোয়াইটের আগে বসে। আর যদি কোয়াইট গ্রেডেবল অ্যাডজেক্টিভ এর আগে বসে তাহলে ইনডেফিনিট আর্টিকেলটা কোয়াইটের পরে বসা উচিত। নিশ্চয় বোঝা গেল? নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ ওয়ার্ড তার আগে যদি কোয়াইট এই অ্যাডভার্ব শব্দটা যদি থাকে তাহলে আমরা ইনডেফিনিট আর্টিকেলটাকে কোয়াইটের আগে বসাবো। এ কোয়াইট আমরা বলবো। নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ ওয়ার্ড যার কোনো গ্রেড নাই, মানে যে মোরও হতে পারে না, লেসও হতে পারে না, এই অ্যাডজেক্টিভ ওয়ার্ড কোনগুলো? পারফেক্ট একটা হতে পারে, অ্যাস্টোনিশিং হতে পারে, অ্যামাজিং হতে পারে, বা তোমার অ্যাবসোলিউট হতে পারে। এগুলোই হচ্ছে নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এদের আগে যদি কোয়াইট বসে, যেমন রাইট একটা শব্দ, এ কোয়াইট রাইট জব, কিন্তু আমরা বলতে পারি না কোয়াইট এ রাইট জব। আবার ধরো ইম্পসিবল একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, কিন্তু এটা নন গ্রেডেবল। ইম্পসিবল, মোর ইম্পসিবল, লেস ইম্পসিবল হতে পারে না। তাহলে আমরা বলবো কি, এ কোয়াইট ইম্পসিবল টাস্ক, আ কোয়াইট ইম্পসিবল টাস্ক। আর তা না, আর কোয়াইট এ অর অ্যান ইম্পসিবল টাস্ক আমরা এটা বলবো না। আমরা বলবো এ কোয়াইট ইম্পসিবল টাস্ক। আবার দেখো, আমরা এভাবেও বলতে পারি, একটা গ্রেডেবল অ্যাডজেক্টিভ ওয়ার্ড নিই নাইস, আর নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ ওয়ার্ড পারফেক্ট। ইট ওয়াজ কোয়াইট এ নাইস ডে, এটা আমরা বলতে পারি ইট ওয়াজ কোয়াইট এ নাইস ডে। দেখো, কোয়াইট প্রেসিডস এ, কোয়াইটের পরে এ বসেছে বিকজ নাইস ইজ গ্রেডেবল অ্যাডজেক্টিভ ওয়ার্ড। নাইস, নাইসার, নাইসেস্ট হয়। তা সেখানে আমরা বলবো কি, কোয়াইট এ নাইস ডে। কিন্তু যদি বলি ইট ওয়াজ এ কোয়াইট পারফেক্ট ডে, ইজ ইট কারেক্ট? অলওয়েজ কারেক্ট। মানে আমরা যদি বলি ইট ওয়াজ কোয়াইট এ পারফেক্ট ডে, তাহলে ইট ইজ রং। এটা মনে রাখবে। তাহলে নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ ওয়ার্ড হচ্ছে পারফেক্ট, সেই পারফেক্টের আগে কোয়াইট বসলো, তাহলে এই ইনডেফিনিট আর্টিকেলটাকে আমরা কোথায় বসাবো? কোয়াইটের আগে বসাবো। আমরা বলতে পারি ইট ওয়াজ এ কোয়াইট পারফেক্ট ডে। কিন্তু আমরা নাইসের মতন যে গ্রেডেবল অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা পেলাম, সেখানে আমরা বলবো ইট ওয়াজ কোয়াইট এ নাইস ডে। এইভাবে আমরা ইনডেফিনিট আর্টিকেলকে কখনো কোয়াইটের আগে বা কখনো কোয়াইটের পরে আমরা বসাতে পারি। সেটা গ্রেডেবল বা নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ওয়ার্ডের উপর ডিপেন্ড করে। Now let's understand whether we should say a rather or rather an. আমাদের এখন rather an বলবো না এ রাদার বলবো, কোনটা বলবো সেটা এখন বিবেচনার বিষয়। জানি আমরা। দেখো, আমরা যদি বলি হি ওয়াজ রাদার এ ফুলিশ পারসন, এই সেন্টেন্সটা লক্ষ্য করো, হি ওয়াজ রাদার এ ফুলিশ পারসন।
পার্সন নাউন ওয়ার্ড তার আগে কিন্তু একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসতেই হবে, তবেই কিন্তু ইনডেফিনিট আর্টিকেলটা বসতে পারে। হি ওয়াজ রাদার এ ফুলিশ পার্সন, আমরা বলতে পারি না হি ওয়াজ রাদার এ পার্সন। আমাদেরকে অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড সেই নাউন ওয়ার্ডের আগে আনতে হবে। হি ওয়াজ রাদার এ ফুলিশ পার্সন। তবে ফেভারেবল নন ফেভারেবল এটা কোনো বিবেচনার বিষয় নয়, যে কোনো আসতে পারে। এই যে ফুলিশটা নন ফেভারেবল অ্যাডজেক্টিভ। হি ওয়াজ রাদার অ্যান ইন্টেলিজেন্ট পার্সন। হি ওয়াজ নট ফুলিশ, হি ওয়াজ রাদার অ্যান ইন্টেলিজেন্ট পার্সন। এই যে আসছে হি ওয়াজ এ রাদার ফুলিশ পার্সন, এইটা যখন বলছি তখন ফুলিশের আগে রাদারটা বসে রাদারটা ফুলিশকে খালি মডিফাই করছে। কিন্তু যখন বলি হি ওয়াজ রাদার এ ফুলিশ পার্সন, এই যে এ ফুলিশ পার্সন তার আগে রাদারটা বসালাম, ডিগ্রি অ্যাডভার্ব রাদারটাকে বসালাম। হি ওয়াজ রাদার এ ফুলিশ পার্সন, এইটা যখন আমরা বলছি তখন এ ফুলিশ পার্সন এই ফ্রেজটা দিয়ে যে আইডিয়াটা এক্সপ্রেসড হচ্ছে সেই হোল আইডিয়াটাকে রাদার মডিফাই করছে। কিন্তু যখন আমরা বলছি হি ওয়াজ এ রাদার ফুলিশ পার্সন, তখন রাদারটা খালি ফুলিশ এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাকে মডিফাই করছে। দিস ইজ দ্য ডিফারেন্স। যখন আমরা বলছি হি ওয়াজ এ রাদার ফুলিশ পার্সন, ফুলিশ ইজ মডিফাইড বাই দ্য ডিগ্রি রিলেটেড অ্যাডভার্ব রাদার। কতটা ফুলিশ, হ্যাঁ কী পরিমাণে ফুলিশ, আমরা সেই রাদারটা বলে দিচ্ছি। আর আমরা জানি নন গ্রেড আনফেভারেবল অ্যাডজেক্টিভের আগে যদি রাদার বসে তাহলে নেগেটিভ ইমপ্রেশন আমাদের মধ্যে পড়ে, নেগেটিভ আইডিয়া দেয়। তাহলে সেই নেগেটিভ আইডিয়াটাই এখানে আমাদেরকে দিচ্ছে। কিন্তু যখন আমরা বলছি হি ওয়াজ রাদার এ ফুলিশ পার্সন, এটাও সেই আইডিয়াই দিচ্ছে। কিন্তু গোটা যে আইডিয়াটা এ ফুলিশ পার্সনের মধ্য দিয়ে বলার মধ্য দিয়ে যে আমার ধারণাটা ব্যক্ত হচ্ছে, সেই হোল আইডিয়াটা রাদার দ্বারা মডিফাইড হচ্ছে। কিন্তু খালি ফুলিশটা মডিফাই হচ্ছে না, হোল আইডিয়াটা মডিফাইড হচ্ছে। কিন্তু যখন আমরা বলছি হি ওয়াজ এ রাদার ফুলিশ পার্সন, এ রাদার ফুলিশ, এই ফুলিশটা মডিফাই হচ্ছে। এইটাই হচ্ছে ডিফারেন্স। ইট ইজ রাদার এ ডিফিকাল্ট টাস্ক, আমরা যদি বলি ইট ইজ রাদার এ ডিফিকাল্ট টাস্ক, এ ডিফিকাল্ট টাস্ক থেকে যে আইডিয়াটা আমরা পাচ্ছি সেই আইডিয়াটা রাদার দ্বারা মডিফাইড হচ্ছে। আর যদি বলি ইট ওয়াজ এ রাদার ডিফিকাল্ট টাস্ক, তখন খালি ডিফিকাল্টটা রাদার দ্বারা মডিফাইড হচ্ছে। কেমন? হি ডিড নট হ্যাভ এ ব্যাড স্কোর, ইট ওয়াজ রাদার এ গুড স্কোর। দেখো, হি ডিড নট হ্যাভ এ ব্যাড স্কোর, ইট ওয়াজ রাদার এ গুড স্কোর। এইখানে একটা অপোজিট আইডিয়া এক্সপ্রেসড হচ্ছে রাদারের দ্বারা। দ্য এরিয়া ওয়াজ নট এমটি, ইট ওয়াজ রাদার এ কনজেস্টেড এরিয়া। দেখো, ইট ওয়াজ রাদার এ কনজেস্টেড এরিয়া। দ্য এরিয়া ওয়াজ নট এমটি, ইট ওয়াজ রাদার এ কনজেস্টেড এরিয়া। এই যে এ কনজেস্টেড এরিয়া দিয়ে যে আইডিয়াটা আসছে সেটা রাদার দ্বারা মডিফাইড হচ্ছে। আর যদি বলি ইট ওয়াজ এ রাদার কনজেস্টেড এরিয়া, তখন রাদারটা খালি কনজেস্টেডটাকে ইডি পার্টিসিপল অ্যাডজেক্টিভ এটাকে মডিফাই করবে। কেমন? তাহলে রাদার এ বা অ্যান না এ রাদার, এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে আমাদের মাথাতে আসে যে বোথ অর্ডারিংস আর অ্যাকসেপ্টেবল। ইটস নট এ ডিনায়েবল ফ্যাক্ট, রিমেম্বার দিস, বোথ অর্ডারিংস আর অ্যাকসেপ্টেবল। তাহলে আমরা রাদার এ বা অ্যান এটাকেও বলতে পারি, আবার এ রাদার হ্যাঁ বলতে পারি। কিন্তু একটা জিনিস কি, রাদারের পরে শুধু নাউন ওয়ার্ড না, নাউন ওয়ার্ডের আগে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকতেই হবে, তবেই হবে। এবং শুধু নাউন ওয়ার্ড থাকতেও পারে, কতগুলো আছে সেই নাউন ওয়ার্ডগুলো, তারপরে আমরা রাদার তার নাউন ওয়ার্ডকে রাদার মডিফাই করতে পারি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি এখন নাউন ওয়ার্ডের আগে অ্যাডজেক্টিভ বসিয়ে তার আগে ইনডেফিনিট আর্টিকেলটাকে প্লেস করে তারপরে রাদারটাকে তার আগে বসাবো। সেইখানে যে রাদার এ ফেমাস টেকনিশিয়ান বা এ রাদার ফেমাস টেকনিশিয়ান, এই বোথ অর্ডারিংস আর অ্যাকসেপ্টেবল। কিন্তু বাট ইউ শুড রিমেম্বার দ্যাট দেয়ার ইজ অ্যান অ্যাকিউট ডিফারেন্স অ্যান্ড ইউ শুড নো হোয়াট দ্য ডিফারেন্স ইজ। এ লং ওয়ে, এ লং টাইম, এইগুলো প্রায় মানে একটা সিঙ্গল নোশনকে এক্সপ্রেস করে।
এ লং ওয়ে বা এ লং টাইম, এইসব এক্সপ্রেশনগুলো একটা কম্পাউন্ডেড এক্সপ্রেশন, যেটার মধ্যে দিয়ে একটা সিঙ্গল নোশন এক্সপ্রেসড হয়। এইটা আমাদেরকে জানতে হবে, একক ধারণা, এটা আমাদেরকে জানতে হবে। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, উই হ্যাভ কাম রাদার এ লং ওয়ে। রাদার এ লং ওয়ে যখন বলছি, উই হ্যাভ কাম এ রাদার লং ওয়ে, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। যখন আমরা বলছি রাদার এ লং ওয়ে, তখন সেটা কিন্তু ডিস্টেন্সকে বোঝাচ্ছে, আর যখন আমরা বলছি এ রাদার লং ওয়ে, সেটা একটা রুটকে বোঝাচ্ছে। তাহলে এই যে ভিন্নতা দেখা দিচ্ছে, এই দুটো মানে ইনডেফিনিট আর্টিকেলকে, এর পজিশনটাকে ভিন্নভাবে বসানোর জন্যে এই ভিন্ন অর্থটা নিয়ে আসছে। রাদার এ লং ওয়ে এক্সপ্রেসেস এ ডিস্টেন্স, আর এ রাদার লং ওয়ে এক্সপ্রেসেস এ রুট। You should remember this. This is the difference, and you will have to understand this difference. তেমনি ভাবে আমরা বলতে পারি যে এ লং টাইম, বলতে যে এ লং টাইম, রাদার এ লং টাইম, কিন্তু এ রাদার লং টাইম ইজ নেভার পসিবল। এ রাদার লং টাইম, তাহলে কি হবে, রাদারটা লংকে মডিফাই করছে, কিন্তু রাদার এ লং টাইম এটা হোল টাইমটাকে ধারণাটা দিচ্ছে। রাদার এ লং টাইম, আমাদের বলা উচিত রাদার এ লং টাইম, বাট উই শুড নট সে এ রাদার লং টাইম। রাদার যখন বসে তখন কোনো নাউন ওয়ার্ডের আগে বসছে না, সিম্পলি নাউন ওয়ার্ডের আগে বসছে না, খালি নাউন ওয়ার্ডের আগে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড এসে, তার আগে ইনডেফিনিট আর্টিকেল এ অথবা অ্যান এসে, তারপরে আমরা তার আগে রাদারকে বসাচ্ছি। রাদার এ ডিফিকাল্ট কোশ্চেন, রাদার এ কনজেস্টেড এরিয়া, এই যে কথাগুলো বলছি যে এ কনজেস্টেড এরিয়া, এরিয়ার আগে কনজেস্টেড অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসেছে, তার আগে ইনডেফিনিট আর্টিকেল এ, তার আগে বসেছে রাদার। এইভাবে আমরা করি। তাহলে এখন একটা মনে প্রশ্ন আসে যে রাদার কি শুধু নাউন ওয়ার্ডকে মডিফাই করতে পারে? না, শুধু নাউন ওয়ার্ডকে করতে পারে। কতগুলো নাউন ওয়ার্ড আছে, সেই সব নাউন ওয়ার্ডগুলো খালি রাদার দ্বারা মডিফাইড হয়, সেগুলোকে জানতে হবে, মেমোরাইজ করে রাখতে হবে। সেই সব নাউন ওয়ার্ডগুলো কি কি? যেমন ধরো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, পিটি, শেম, নাইজেন্স, এগুলোই হচ্ছে নাউন ওয়ার্ড। মেস, এইসব নাউন ওয়ার্ডগুলো রাদার দ্বারা মডিফাইড হতে পারে। ইট ওয়াজ রাদার এ নাইজেন্স রিয়ালি, আমরা বলতে পারি দ্য রুম ওয়াজ রাদার এ মেস। মেসটা দেখো একটা বিশৃঙ্খলাময় অবস্থা, এখানে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড আগে বসেনি মেসের আগে, বা দ্য রুম ওয়াজ রাদার এ মেস, আমরা এইভাবে বলতে পারি। যে আমরা যখন বলি রাদার এ সেম, সেম একটা নাউন ওয়ার্ড, তার আগে ইনডেফিনিট আর্টিকেল বসলো এ, তাহলে রাদার এ সেম, এটা দ্বারা কি বলছে, লিটল আনফেয়ার, এটাই বোঝাচ্ছে। It was not a state of failure, but it was rather a success. দেখো সাকসেস একটা নাউন ওয়ার্ড, তার আগে ইনডেফিনিট আর্টিকেল এসেছে, আর রাদার সাকসেসটাকে মডিফাই। এইভাবে কতগুলো নাউন ওয়ার্ড আছে, সেই সব নাউন ওয়ার্ডগুলো, সব নাউন ওয়ার্ড নয়, সেই সব নাউন ওয়ার্ডগুলো রাদার দ্বারা মডিফাইড হয়। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ডু ইউ থিঙ্ক শি ইজ ইন্টেলিজেন্ট? নো, শি ইজ রাদার এ ফুল। দেখো ফুল নাউন ওয়ার্ড, কিভাবে এখানে ফুল নাউন ওয়ার্ডটা রাদার দ্বারা মডিফাইড হয়ে গেল। আমরা যখন বলছি ডু ইউ থিঙ্ক শি ইজ ইন্টেলিজেন্ট? নো, শি ইজ রাদার এ ফুল, এটা একটা মানে আমাদের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন ফেলছে। আবার ধরো যেমন ধরো এই যে রাদার, কিন্তু যতগুলো আমরা আলোচনা করলাম সব সিঙ্গুলার নাউন, রাদার কিন্তু কোনো প্লুরাল নাউনকে মডিফাই করতে পারে না, এটা তোমরা মনে রাখবে। কেমন? আজকে তাহলে আমি ক্লাসটা শেষ করছি। আবার পরে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো। তোমরা